হাই বন্ধুরা, আজকে আমাদের সন্ন্যাসের প্রথম দিন। আর আজকে সন্ন্যাস করছি আমি আর মা। আজকে থেকে করছি 3 দিনের। আর আজকে আমাদের যেতে হবে গঙ্গার ঘাটে স্নান করতে। যেহেতু গঙ্গার ঘাটে স্নান করবো, তার জন্য আমি ঘরেরই ড্রেস পরে নিয়েছি। আর এবার ওখানে গিয়ে আবার দেখা হবে। ভিডিওটা কন্টিনিউ দেখো, সব দেখাবো। আমরা এখন চলে এসেছি গঙ্গা দিয়ে স্নান করে। মামা বাড়ি চলে এসেছি। এই যে মা আমাকে উত্তরীটা পরিয়ে দিচ্ছে। একটাই এই মোটা? হ্যাঁ, এরমই হয়। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। এটা এইদিকে রাখবো না? হ্যাঁ, সামনেই রাখতে হয় এটা। ওটা সামনেই রাখতে হয়। মাও ঠাকুরকে প্রণাম করে নিজেই উত্তরী পরে নিল, আর দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি যেহেতু বলেছিলাম আমি আর মা 3 দিনের সন্ন্যাস করছি, তো তার জন্য 3 দিনের সন্ন্যাসটা 3 দিন তো ফল খেয়ে থাকতেই হবে। আরও 3 দিন যোগ হবে। সেই 3 দিনটা হচ্ছে ঝাঁপ, নীল আর চড়ক। এই 3 দিন যোগ হবেই, কারণ ওই 3 দিন মেন পুজো। যারা বলে একদিন করব তাদেরও ওই একদিন, আর ঝাঁপ, নীল, চড়ক ওই 3 দিন, মোট 4 দিন করতে হবে। যারা বলে একদিন করব, আমরা যেহেতু 3 দিন বলেছি, তার জন্য আমরা ফার্স্ট 3 দিন আর তারপরে ঝাঁপ, নীল, চড়ক 3 দিন, মোট 6 দিন করতে হবে। তো সন্ন্যাস করলে এই ফল খেয়েই থাকতে হবে 3 দিন। আজকে তো সেকেন্ড দিন আমাদের সন্ন্যাসের। তো কালকে আমরা মামা বাড়ি ছিলাম, কিন্তু মামা বাড়ি থেকে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি, কারণ ওখানে একটু সবার থাকার একটু প্রবলেম হয়, যেহেতু আমাদের নিচে শুতে হবে, বিছানায় শুতে নেই। তো তার জন্য একটু প্রবলেম হবে বলে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আবার যাব আজকে মামা বাড়ি। আবার আমরা মামাবাড়ি চলে যাচ্ছি। আমরা একবার মামাবাড়ি একবার বাড়ি, ফার্স্ট 3 দিন তো এরকমই করেছি, কারণ হচ্ছে ওখানেই মানে মামাবাড়ির ওখানেই ওই পুজোটা হয়। ঝাঁপ, নীল, চড়ক ওই মন্দিরটা মামাবাড়ির ওখানেই আছে, আর তার জন্য ওখানেই যাই আমরা। আর তারপরে ঝাঁপ, নীল, চড়কের দিনকে আমরা আর আসিনি, মামাবাড়িতেই ছিলাম, কিন্তু ফার্স্ট 3 দিনই এসেছিলাম বাড়িতে, আবার গেছিলাম। আর এখন মা আম কেটেছিল, ওই আম দেখে আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু আম খেলে আমার সহ্য হয় না, পেটের একটু প্রবলেম হয়, তাই একটুখানি খেয়েছি। তাও খেতে ইচ্ছা করছিল বলে আমি একটুখানি খেয়েছি নুন দিয়ে। হাই করে দাও। হাই। দিদা আমাদের জন্য কিনে রেখেছিল শাঁস ডাবগুলো, মানে ডাব ঠিক না, নারকেল, কিন্তু নারকেল পুরোপুরি হয়নি, নরম টাইপসের, কিন্তু অনেক দিন রেখে রেখে দিদা ওটাকে পাকিয়ে ফেলেছে। এই 3 দিন ধরে আমি আর মা রাক্ষসের মতো ফল খেয়েই গেছি, খালি ফলই খেয়েছি, যেন মনে হচ্ছে রাক্ষসের মতো ফল খাচ্ছি, খালি খালি ফলই খেয়ে যাচ্ছি। সব ফল শেষ করে দিয়েছি। বাবা কিনেছে, সেটাও শেষ করে দিয়েছি। মামা কিনে দিয়েছিল ফল অনেক, সেটাও শেষ করে দিয়েছি। যেন মনে হচ্ছে কি বলতো, সেই মিষ্টি খাওয়া। এটা কি কালার হবে? ওইটার মধ্যে দিচ্ছে? হ্যাঁ, ওটা রং হবে আর কি, সেটার মধ্যে দিচ্ছে। দেখে দেখে এখানে সপকা ছিল না? দেখ, ওখানে সবকা ছিল। গুলাতে হবে ভালো করে, ওই একটা কাপড় দিয়ে তুলে নিয়ে আবার একটা কাপড় দেবে, ঠান্ডা হলে তবে না হলে হ্যাঁ রং চটে যাবে। আবার ছাড়া যাবে ঝামেলা এটা, এই কাঁচা জলে গুলে নেব। হ্যাঁ, আগে তো ওইরকমই দিত, সব দেখি। ও ভালো লোককে পাঠিয়েছি বললে কি? আরে নেই তো, ভালো কি করবে, নেই তো এখন। না, এখানে রংগোলা হচ্ছে, রংগোলা লাঠি দিয়ে, এই যে লাঠি দিয়ে রংগোলা হচ্ছে। ছাড়িনি এসবগুলো, আমাদের মনে থাকে না। এই বলছে ছাড়িস না, এটা ভালো তো, ওই যে সুশীল বলছে ওই যে রংগুলি স্কুলের কাছে পোলটা রসনা বেলের পানা। এটা আসলে রসনা বা বেলের পানা কিছুই না, এটা হচ্ছে যে ঝাঁপ, নীল আর চড়কে যারা সন্ন্যাস করবে তাদের শাড়িগুলো রং করতে হবে, মানে একটা রঙের মধ্যে ডোবাতে হবে। শুধু শাড়ি না, যেই ছেলেরাও সন্ন্যাস করবে তাদেরও ধুতি, গেঞ্জি এগুলো রঙে চোবাতে হবে। তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা রঙে চুবিয়ে নিয়েছি। আজ হচ্ছে ঝাঁপ, মানে আজকের দিনকে বলে ফল। তো আজকে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, দেখো, আর মাও রেডি হচ্ছে, তো মাকেও দেখাবো। তো তোমরা সবাই বলো, আজকে তো সেরকম একটা সাজতে নেই, কারণ মানে এই পুজোতে সাজতে নেই, তাই আমি সেরকম একটা সাজিনি, তাও হালকা হালকা সেজেছি, হয়তো বুঝতে পারবে। যাই হোক, চলো মন্দিরে দেখা হবে, আর মাকেও দেখাবো।
এই যে মায়েরও রেডি হয়ে গেছে, এখনো বাকি আছে, চলে গেছে। রেডি হয়ে আমরা মন্দিরে চলে এসেছি, কিন্তু মন্দিরে এসেও দেখছি সব পার্টির লোকেরা মন্দিরে পুজো দিতে এসছে, সব জায়গায় পার্টি, আর কি বলবো। যাই হোক, এখানে আমরা সবার আগে এসেছি বলে মাকে ধরে বসিয়ে দিয়েছে ফল কাটতে, যে ফল কাটো, বসে থাকবে কেন। তো মা অনেকটাই ফল কেটেছে। মন্দিরে পুজো প্রায় শুরুর দিকে, সব সন্ন্যাসীরা দাঁড়িয়ে পড়েছে, কিছু সন্ন্যাসী বসেও আছে ফুল পড়ার আশায়, কারণ ঘটের মধ্যে ফুল চাপাবে, সেই ফুলটা পড়বে, তারপরেই পুজো শুরু হবে। তো এখানে এখন সন্ন্যাসীরা নাচবে, কারণ যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ সন্ন্যাসীরা নাচবে। আরও একটা নিয়ম আছে শুনেছি, যে পুজো শুরু হয়ে গেলেও সন্ন্যাসীরা যতই নাচুক বা সব সন্ন্যাসীরাও যদি চলে আসে, তার মধ্যে যদি একটা সন্ন্যাসীও না এসেছে মন্দিরে, মানে মন্দিরে যদি না এসেছে একটা সন্ন্যাসী, সে যদি ঘরে থাকে, তাহলে কিন্তু কোনো মতেই ফুল পড়বে না, এটা শুনেছি। তো তার জন্য মাইকে হাঁকা হয়, সবাইকে বলা হয় যে সব সন্ন্যাসীরা তোমরা মন্দিরে চলে এসো। তো কোনো সন্ন্যাসীও যদি ঘরে থাকে তাহলে কিন্তু ফুল পড়বে না, কারণ এটাই নিয়ম। তো সব সন্ন্যাসীরাই এখানে চলে আসে, এই 3 দিন পুজোতে সব সন্ন্যাসীদেরই এখানে আসতেই হয়, তারপর সবাই নাচবে, ফুল পড়বে। আর এখানে সবাইকে গঙ্গা জল ছড়ানো হচ্ছে। এই যে ফুল পড়ার ভিডিওটা অনেক কষ্টে আমি বানিয়েছি, কারণ ভালো দেখা যাচ্ছিল না আমি যেখানে ছিলাম। দেখো ফুল পড়ে গেল। তো যাই হোক, এবার শুরু হবে অঞ্জলি। অঞ্জলি দেবার পর তারপর সবাইকে ঝাঁপ দিতে হবে। তো সব ভিডিওটাই দেখতে থাকো, বুঝতে পারবে। জলটা পাঠা এখন হ্যাঁ ফুলের তো অনেক জলের কথা। অঞ্জলির হাত ধোয়ার জন্য দিচ্ছে গঙ্গা জল, তারপর এখানে ফুলও দিয়ে দিয়েছে। তারপর আমরা অঞ্জলি দিয়ে কমপ্লিট করে ফেলেছি। এখন এবার ঝাঁপের জন্য লাইন দিয়েছি। দেখো এই যে লাইন, ফার্স্টে ছেলেরা ঝাঁপ দিয়েছে। আগে একদিকে ছেলেদের হতো, একদিকে মেয়েদের হতো, কিন্তু এখন পুরো নিয়মটাই আলাদা করে দিয়েছে। এখন এক জায়গাতেই সবারই ঝাঁপ হয়। তো ফার্স্টে লাইন দিয়ে ছেলেরা ঝাঁপ দেবে, তারপর মেয়েরা। তো এই যে মন্দিরটা, আমরা মন্দিরের পেছন দিয়ে লাইন দিচ্ছি, কারণটা পরের ভিডিওতে বলছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আর করলাম না, সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে, দেখতে থাকো।